সো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ বাইরে, আর এই আমি সামনেই জানলার সামনে দাঁড়িয়ে আছি। মানে এখান থেকে অসাধারণ ভিউটা আমি দেখতে পাচ্ছি, বুঝতেই পারছো। তো ওয়েলকাম টু গ্যাংটক। সো হ্যালো অ্যান্ড ওয়ার্ম ওয়েলকাম গাইস। আমরা নামলাম 4টের সময়, আর নামা মাত্রই বৃষ্টি শুরু। সো আমরা এখন পৌঁছে গেছি এনজিপি, হাতে লাগেজ। আপাতত বৃষ্টি হচ্ছে বাইরে খুব, কোথায় যাব এখনও ঠিক নেই। সো বন্ধুরা, এবারে আমাদের জার্নিটা ছিল কলকাতা থেকে গ্যাংটক। তার জন্য আমরা প্রথমে পৌঁছে যাই এনজেপি স্টেশন। আমাদের ট্রেনটি ছিল কলকাতা শিলচর স্পেশাল ট্রেন, যেটি একমাত্র ফ্রাইডে করেই ছাড়ে। এটির টাইমিং ছিল দুপুর 3টে শুক্রবার, এবং পরের দিন শনিবার ভোর 4টের সময় এনজেপি স্টেশনে আমাদেরকে নামিয়ে দেয়। এনজেপি স্টেশনে নেমেই আমরা দেখতে পাই বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি একটু কমতেই আমরা লাগেজ নিয়ে একটু করে এগিয়ে যাই শেয়ার গাড়ির স্ট্যান্ডের দিকে। এনজেপি স্টেশনের বাইরেই আপনি দেখতে পাবেন এরকম একটি ট্রেনের স্ট্যাচু করা, আর বাইরে সারি সারি শেয়ার গাড়ি, যেখান থেকে আপনি খুব সহজেই নেপাল, দার্জিলিং কিংবা গ্যাংটক চলে যেতে পারেন। তো আমাদের জার্নিটা ছিল এবারে গ্যাংটক, তাই জন্য আমরা গ্যাংটকের শেয়ার গাড়িতে উঠে পড়লাম। মাথা পিছু শেয়ার গাড়ির ভাড়া ছিল 500 টাকা। গাড়ি ছাড়ার 10-15 মিনিট পর থেকেই আমরা দেখতে পাই শিলিগুড়ির সেই সৌন্দর্যে ভরা জঙ্গলগুলি, যার দুপাশে বড় বড় সারি সারি গাছ, আর তার মধ্যে দিয়ে এই সকালে সূর্যের কিরণ, যেন এক অসামান্য দৃশ্য। গাড়ি ছাড়লো ঠিক সকাল 6টায়, আর কিছু দূর যেতেই শিলিগুড়ি থেকে আমাদের চোখে পড়ল আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা, আর সাথেই শুরু হয়ে গেল অল্প অল্প পাহাড় দেখা। এইভাবেই তিস্তা নদীর পাশ দিয়ে বয়ে চলেছে আমাদের এই গ্যাংটকের রাস্তা, আর তার সাথেই সৌন্দর্যে ভরা অপরূপ এই পাহাড়গুলি। তো গাইস, এখন আমরা একটা রাস্তার মিডলে দাঁড়িয়েছি। পাশে আমার এখানে তিস্তা নদী বয়ে যাচ্ছে। মানে জলের ফোর্সের সাউন্ড, মানে এতটাই ফোর্সে যাচ্ছে, মানে পুরো সাউন্ড আমি এখান থেকে স্পষ্ট শুনতে পাচ্ছি। আর দূরে পাহাড়গুলো খুব সুন্দর, মানে আঁকা বাঁকা পথের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলছে। প্রায় 2 ঘন্টার জার্নি হয়ে গেছে, আর এখনও 2 ঘন্টা লাগবে পুরো গ্যাংটক পৌঁছাতে। তো দেখতে দেখতে তো তোমরা এই চারপাশের বিউটি তো আমি দেখাচ্ছি, দারুণ লাগছে। মানে আমার এটা ফার্স্ট টাইম গ্যাংটক আসা, তো সত্যি একটি আলাদা অনুভূতি। প্রথমে তো প্ল্যান হয়েছিল দার্জিলিং যাব, বাট যখন শুনলাম যে গ্যাংটকে এখনও ছাঙ্গু লেকে এখনও বরফ আছে, তো ভাবলাম এটা মিস করা যাবে না, তাই জন্য চলে এলাম গ্যাংটকের উদ্দেশ্যে। চলো যেতে যেতে দেখাচ্ছি পুরোটা। গাড়িতে আমাদের মোট সময় লেগেছিল 4 ঘন্টা মতো। তার মধ্যে একবার আপনার স্টপেজ দিয়েছিল খাওয়া দাওয়ার জন্য। গ্যাংটক শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফুট উপরে, তো অনেকটাই উপরে আমাদেরকে উঠতে হবে। আপনি যদি প্রথম এরকম পাহাড়ি রাস্তায় ভ্রমণ করেন, তাহলে আপনার অপরূপ লাগবেই।
আজকের জার্নিটা এই পর্যন্তই ছিল। নেক্সট ব্লগে দেখা হবে আমরা গ্যাংটকের কোথায় কোথায় এক্সপ্লোর করলাম সেইগুলো নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে। তাহলে চলুন আজকের জন্য বাই, স্টে টিউন উইথ সোমস ব্লগ।